আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের সঙ্গে রেখেছেন এবং আমার ভিডিওতে আপনারা নিয়মিত লাইক কমেন্ট করে যাচ্ছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি অবশ্যই নতুন, তবু আমার এই নতুন অবস্থায় যতটুকু জ্ঞান হয়েছে, আমরা কন্টেন্ট মনিটাইজেশন এবং পেতে হলে আমাদের অবশ্যই ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে আমরা কিভাবে পাবো এবং কি ভঙ্গ করলে আমাদের পেজে হয়তোবা ইস্যু আসতে পারে। দেখেন, আমরা সবাই এখানে কাজ করছি শুধু একটি স্বপ্ন নিয়ে, সেটা হচ্ছে যেন আমরা সফলতাটা পাই। এখন আমরা সফলতাটা কিভাবে পাবো সেটা নিয়ে, সফলতাটা পেতে হলে অবশ্যই আমাদের প্রথমত ফেসবুকের গাইডলাইনগুলো মানতে হবে। এবং ফেসবুকের গাইডলাইনের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনাকে নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন প্রায় অনেকগুলো আইডি, প্রায় 1 কোটির মতো আইডি যারা নিজের কন্টেন্ট না দিয়ে অন্যজনের কন্টেন্ট ব্যবহার করেছেন পেজে বা প্রোফাইলে, তাদের আইডিগুলো কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, পাওয়া যাচ্ছে না। কেন? তারা অন্যজনের ভিডিও ইউজ করেছে, সে কারণে তাদের এই আইডিগুলো ডিলিট করা হয়েছে। ফেসবুক কিন্তু আপনাকে সবসময় নজরদারি দিচ্ছে এবং তাদের গাইডলাইন প্রথম শর্তটাই হচ্ছে আপনাকে নিজের কন্টেন্ট দিয়ে আপনি যা পারেন, যা কিছু বলতে পারেন, নিজের কন্টেন্ট দিয়ে আপনাকে ভিডিও তৈরি করে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করতে হবে। 2 নম্বর হচ্ছে কপিরাইট কোনো কিছু ইউজ করা যাবে না। মনে করেন আপনার গুগলে একটা ছবি আপনার খুব পছন্দ হয়েছে, একটা ফুলের ছবি বা একটা যে কোনো একটা ছবি আপনার পছন্দ হয়েছে, আপনি সেটাকে এডিট মেডিট করে আপনার পেজে বা প্রোফাইলে আপনি ইউজ করেছেন, আপনি কিন্তু ইস্যু চলে আসতে পারে আপনার প্রোফাইলে। তাই কপিরাইট কোনো কিছু ইউজ করা যাবে না। বা আপনি কপিরাইট আপনার যে কোনো একজনের ভিডিও আপনার পছন্দ হয়েছে, সেটাকে আপনি ডাউনলোড করে আপনার পেজে বা প্রোফাইলে ইউজ করেছেন, সেটাও আপনি ইউজ করতে পারবেন না এবং সেটা আপনার পেজে বা প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে। 3 নম্বর হচ্ছে আমরা এখানে কাজ করছি, আমাদের অবশ্যই কোম্পানির নিয়মকানুনগুলো মানতে হবে। আপনি হয়তো কোথায় যাচ্ছেন, একটি ব্যক্তিকে মারছে বা কিছু ব্যক্তি আগুন, বিল্ডিংয়ে আগুন লেগে পুড়ে যাচ্ছে, বা জানাজার মৃত ব্যক্তির ছবি আপনি প্রকাশ করতে পারবেন না। মারামারি হচ্ছে, ওই ব্যক্তিকে মারছে, আপনি সেটা প্রকাশ করতে পারবেন না। আগুনে পোড়া যাচ্ছে, ওইসব ব্যক্তির ছবি আপনি আপলোড করে বা ছবি বা ভিডিও করে আপনি আপনার পেজে প্রকাশ করতে পারবেন না। সেগুলো থেকে আপনি বিরত থাকবেন। কারণ এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে আপনি আপনার বাচ্চার বা আপনার নিজেরও অনেক সময় পোশাক ছাড়া ভিডিও করেন। ফেসবুক মনে করে একজন ব্যক্তির পোশাক থাকাটা জরুরি, এটা একটা তার ইজ্জতের বা হানি হচ্ছে। আপনি আপনার বাচ্চার ভিডিওটা করছেন, গায়ে তার পোশাক নাই, সে বাচ্চা হলো, তার একটা সম্মান আছে, তার একটা ইজ্জত আছে। আপনি যদি সে ভিডিও করে যদি আপনি আপনার পেজে যদি দিয়ে থাকেন, তাহলে আপনি আনকন্টেন্ট হিসাবে বা পলিসি ইস্যু পেতে পারেন। এই কারণে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার এই ছবি, এই ভিডিও ডিলিট না করেন, তখন আপনার এই ইস্যুগুলো যাবে না। তাই চেষ্টা করবেন কোনো খালি গায়ের ভিডিও আপলোড করে আপনি আপনার পেজে দিবেন না। সবসময় গায়ে অবশ্যই আপনার পোশাক পরিধান থাকতে হবে, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে আপনাকে। এরপর হচ্ছে আপনাকে যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে লাইসেন্স না দিবে মেজুক ইউজ করা না পর্যন্ত, আপনি মেজুক কিন্তু ইউজ করবেন। এখন আমাদের অনেক নতুন ভাই বন্ধু আছে, দেখতেছি তারা মেজুক ইউজ করছে কিন্তু ফেসবুকের কোনো লাইসেন্স নেই। এখন আপনাকে মিউজিক ইউজ করার জন্য ফেসবুকে অনুমতি দিবে, ফেসবুকে লাইসেন্স দিবে, তারপর আপনি মিউজিক ইউজ করতে পারবেন। এখন আপনি যদি লাইসেন্স না পেয়ে যদি মিউজিক ইউজ করেন, তারপরও আপনি পেজে ইস্যু খেতে পারেন। তো অবশ্যই আমি যে 4-5টি কথা বলেছি, অবশ্যই আমরা যারা নতুন, অবশ্যই আমরা নতুন এগুলো মেনে চলতে চেষ্টা করব। আমরা তাদের নিয়মকানুনগুলো যদি মানি, তাহলে বেশি দেরি হবে না। আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাইনি, নতুন বা অনেকে পেয়েছেন, তাদেরকে সুস্বাগতম। যারা পান নাই, তারা ধৈর্য সহকারে কাজ করেন।
আপনি একটু নিয়মকানুন জানেন, অমুকে কী বলছে, সমুকে কী বলছে, এগুলো না জেনে আপনি আপনার মতো শুধু নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করে যান, কাজ করে যান, ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম কাজ করে। যখন যাকে ইচ্ছা ফেসবুক দিচ্ছে, অনেকের ফেজ ইস্যু আসে তাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, অনেকে কাজ করেন আনঅ্যাক্টিভ তাদেরকে বেশি দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তাই আপনি ধৈর্য ধরেন, অ্যালগোরিদম সিস্টেম যখন যারা তার হাতে পড়বে তখন তাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিয়ে দিবে। ধৈর্য ধরে কাজ করে যান, ইনশাল্লাহ নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করুন। বেশি বেশি ডাক্তারের কথা শুনবেন না, নিজের কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করে যান, ইনশাল্লাহ যে কোনো সময় আপনিও সোনার হরিণটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়ে আমার এই ভিডিওটি দেখে আপনার মতামতটা এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন, যেমন আমি আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে যেতে পারি। আসসালামু আলাইকুম।